গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল আমি চলে এসেছি আমার এই যে ঠাকুর ঘরের সামনে যে টিবেটান বুদ্ধিস্ট প্রেয়ার যে ফ্ল্যাগগুলো হয় না, সেইগুলো একটা লাগানো ছিল। তো সেটা না একটু ধুলো পড়ে গেছিল, একটু কালচে কালচে মতো হয়ে গেছিল। তো আমি কাল ভেবেই রেখেছিলাম যে আজ সকালে উঠে সবার আগে আমি ওই ফ্ল্যাগটা চেঞ্জ করে দেবো। তো এটা খুলে একটা নতুন লাগিয়ে দিলাম। আর এইবারে চটপট আমি বাচ্চাদের জন্য স্কুলের টিফিনটা বানিয়ে নেব। আজকে স্কুলে ওদেরকে আলু পনির পরোটা বানিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগের দিন। তো সেই আলুর সাথে আমি পনিরটা খুব ভালো করে চটকে মেখে নিয়ে তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে আমি ওই পনিরটা দিয়েছিলাম, পনির আলু মাখাটা। তার সাথে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজা ভাজা মতন আমি পুরটাকে বানিয়ে নিয়েছিলাম। ভাজা ভাজা করে বানিয়ে নিলে মানে ময়েশ্চারটা যদি পুরোপুরি একটুখানি চলে যায় তাহলে পুর দিতে খুব সুবিধা হয়। তো সেই জন্য খুব ভাজা ভাজা করে বানিয়ে আমি ওটা ঠান্ডা করতে দিয়ে এখানে এখন আটাটা মেখে নিলাম। আর এইবারে লেচি করে পুর ভরে চটপট ওদের জন্য পরোটাগুলো ভেজে নেব। আটা মাখার সময় আটার মধ্যে কিন্তু আমি একটু ময়ান হিসেবে সাদা তেল দিয়েছিলাম, আর তার সাথে স্বাদ মতো একটু নুন আর জোয়ান আর একটু কালো জিরে দিয়েছিলাম। তো তাতে মানে পরোটাটা খুব খাস্তা মতন খেতে হয়, খেতে খুব টেস্টি লাগে। তো সেই জন্য ওইগুলো দিয়ে পরোটাটা বানালাম। আর এই যে ওরা এখন স্কুল চলে যাওয়ার পর আজকে অনেক বড় বড় আমার 3টে কাজ আমি করব। মানে 3টে ঘরের 3টে সিলিং ফ্যান আজকের আমি পরিষ্কার করব। আর এই ঘরের সিলিং ফ্যানটা পরিষ্কার করার পর আমি এখানে বিছানার চাদরটা একদম পাল্টে দিলাম। আচ্ছা, ফ্যান পরিষ্কার করার পর ফ্যানের হাওয়াটা একটু বেশি মিষ্টি হয়ে গেল বা ফ্যানের হাওয়াটা একটু বেশি বেড়ে গেল বলে মনে হয় না? আমার কিন্তু ভীষণ মনে হয় এটা। আপনাদের কার কার এরকম মনে হয় একটু বলবেন তো। ড্রয়িং ডাইনিং ফ্যানটা পরিষ্কার করে আমি ডাইনিং টেবিলটাও ভালো করে একটু মুছে নিলাম, যেহেতু ডাইনিং টেবিলের ওপরে উঠেই আমাকে ফ্যানটা পরিষ্কার করতে হয়। তো সেই জন্য আর এখন চটপট একদম সহজ উপায়ে একটু চিকেন করে নেব। আমি কুকারেই আজকে চিকেনটা করে নিচ্ছি, কারণ এত কাজের পরে আর মানে বিশেষ কিছু রান্না করার মতন এনার্জিও থাকে না। কুকারের মধ্যেই আলু, পেঁয়াজ, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে, টমেটো, ক্যাপসিকাম সব দিয়ে, মাংস টাংস দিয়ে একবারে কষে জল দিয়ে বসিয়ে দিলাম। ব্যাস, এবার সিটি পড়লেই হয়ে যাবে। আর এখানে আমি এখন এই যে শর্টটা আমি তুলে রাখি, ঘি তৈরি করব। তো যেদিন করব সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা করছি সন্ধেবেলায়। সন্ধে সন্ধে হয়ে এলে নিচে আমাদের বাগানটা কিরকম জঙ্গল জঙ্গল লাগে, তাই না? সকালবেলা কিন্তু দেখতে ভালোই লাগে, কিন্তু অন্ধকার হয়ে গেলে একদম মনে হয় যেন কত মানে কিছু দেখাই যায় না নিচেটা। আর এই যে ওরা এখন একটু ছবি আঁকছে, আর চলুন আমি চট করে সন্ধেটা দিয়ে দিই, মাছের আলোটা জ্বেলে দিই এখানে। সন্ধে দেওয়া হয়ে গেলে আমি আজকের একটু ডিনারের প্রিপারেশন করে নেব। মানে ডিনারটা বানিয়েই নেব, বেসিক্যালি প্রিপারেশন মোটামুটি করেই রেখেছি আমি। আর এইখানটাতে না আমি আমাদের যত চাবিগুলো হয় সেগুলো সব এখানটায় ঝুলিয়ে রাখি। আর তার নিচে এই 3টে স্টিকার কিনেছিলাম অ্যামাজন থেকে, তো সেই 3টে আজকে লাগিয়েছি। তো
তো তাই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে লাফিং বুদ্ধা হয়, ছোট যে বেবি বুদ্ধার 3টে ছবি। আর এইটা হচ্ছে আমার যে শু বক্সটা আছে সেইটা। শু বক্সের ওপরের তাকে আমি ছাতাগুলো রাখি, তাতে কি হয় বেরোনোর সময় চট করে ছাতাটা হাতের কাছে পাওয়া যায়। তো আর এখন যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হতেই পারে, তো সেই জন্য রাখলাম। আর এখানে আমি আজকের করব হচ্ছে মিক্সড ডাল তড়কা। তো এই মিক্সড ডালটা আমি এই মাসেই কিনেছিলাম, তো সেটা আমি সব দেখিয়েছিলাম আপনাদেরকে আগের একটা ভিডিওতে। যারা দেখেননি তারা আগের ওই ভিডিওটা একবার চেক করে নিতে পারেন, আমি ওপরে আই বাটনে দিয়ে দেব। তো কিছুই না, আমি এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর তার সাথে আমি ডিম দেব, ডিম দিয়ে খুব ভালো করে যেরকম ডিমের ভুজিয়া হয় সেরকম করে তারপরে মিক্স ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, মিক্স ডালটা মিশিয়ে দেব, ব্যাস। আর এখানে তেজপাতা যেটা দেখালাম, এই তেজপাতাটা কিন্তু আমি কিনিনি। তেজপাতাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই এক কাকুর বাড়িতে তেজপাতা গাছ আছে। তো কাকু কি করেন, সব তেজপাতাগুলো এরকম উঠিয়ে নিয়ে তারপরে শুকনো করে তারপরে আবার সবাইকে দেয়। তো সেই আর কি, মানে আমার রান্নাঘর থেকে তারপরে পিছনের জানলাটা থেকে ওই তেজপাতা গাছটা দেখাও যায়। কোনোদিন দেখাবো আপনাদেরকে। আর এখানে এখন মোটামুটি ডিমটা ভেজে গুজিয়া মতো করেই নিলাম। এইবারে এই ডিমের ভুজিয়ার সাথে আমি ওই ডালটা মিশিয়ে দেব। আর ডাল তড়কা মতো বানাচ্ছি, তাই জন্য শেষ রান্নাটার শেষে আমি ডাল তড়কাতে একটু মাখন দিয়ে দেব। তড়কাতে মাখনটা কিন্তু খুব ভালো যায় দেখবেন। আজকের একটা কথা শেয়ার না করেই পারছি না। আমার চ্যানেলে আপনারা যারা প্রথম থেকে রয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ আমার মাঝে মধ্যেই গ্যাপ হয়ে যায়। তো তবুও আপনারা যে এতটা সাপোর্ট করেন আমাকে, আমার চ্যানেলে থাকেন, আমার জন্য মানে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এখন তো নতুন নতুন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সবাইকে আমি লিভ লাইফ উইথ সৌমি চ্যানেলে জানাই স্বাগত। খুব ভালো আপনারা থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আর কমেন্ট করবেন একটুখানি, কমেন্ট করলে কি হয় আমি বুঝতে পারি যে ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে। আর কি কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলোও আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু আস্তে আস্তে আমি এখানেই শেষ করব। গল্পটা আজকের এতটুকুই থাকুক, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন করে আপনাদের সাথে গল্প হবে। আর এই ছবিটা তখন বিকেলবেলায় আবির আঁকছিল, তো আমি ভেবেছিলাম যে শেষ হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।